আজকে চিন্ময় দাসের যে মামলা শুনানোর জন্য ছিল, ওনার পক্ষে ঢাকা থেকে একজন আইনজীবী, যিনি আমাদের 12 সদস্য অ্যাডভোকেট অপূর্বচরণ দাস, তিনি তার নেতৃত্বে প্রায় 10-12 জনের একটি বিজ্ঞ আইনজীবী দল আমাদের এখানে আসছে। আমরা জেলা আইনজীবীর সভাপতি, সাধারণ সভা দুজনে ছিলাম। আমরা তারা যেন শুনানিতে কোনো ধরনের বাধাগ্রস্ত বা কোনো ধরনের কিছু না হয়, আমরা তাদেরকে সহায়তা করেছি এবং আজকে অত্যন্ত শান্তিপূর্ণভাবে আসামি পক্ষে প্রায় 20-22 মিনিট তারা বক্তব্য দিয়েছেন, তাদের জামিনের সপক্ষে যুক্তি তুলে ধরেছেন। পাশাপাশি রাষ্ট্রপক্ষের পিপি মফিজুল মিয়া সাহেব তিনিও বলেছেন যে এটি একটি রাষ্ট্রদ্রোহী মামলা, যাবজ্জীবন সাজা এই মামলায়। এই মামলা বর্তমানে তদন্তাধীন আছে। এই মামলা জামিন পাওয়াটা ওনার উচিত হবে না, হকদার হবেন না। বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শুনে তাকে যার জামিনে আবেদন নামঞ্জুর করেছেন। আপনি যে কথাটা বলেছেন, আমরা বারবারই বলে আসছি যে চিন্ময় দাসকে যেদিন আদালতে তোলা হয়েছিল প্রথম দিন 26 তারিখ, তখন যাকে কোর্টের অর্ডারে তাকে যখন প্রিজন ভ্যানে তোলা হলো, যে পুলিশের মাইক দিয়ে বক্তব্য দিয়েছিলেন, সে বক্তব্য দেওয়ার পরে তার সমর্থকরা উচ্ছৃঙ্খল আচরণ করে আমাদের এখানে ভাঙচুর করেছেন, প্রিজন গ্যানকে ঘেরাও করে রেখেছেন, যাওয়ার পথে কার ভাঙচুর করেছেন, চেম্বার ভাঙচুর করেছেন, মসজিদ ভাঙচুর করেছেন। সর্বশেষ আমাদের একজন প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা মনে করি চিন্ময় দাস যদি সেদিন মাইক দিয়ে কোনো বক্তব্য না দিতেন, তাহলে এই ঘটনার পরবর্তী ঘটনাটা আর হতো না। আমরা মনে করি চিন্ময় দাসের বক্তৃতার পরেই এই পর্যায়ক্রমে ঘটনাগুলো হয়েছে। আমরা পুলিশের সেদিন নিষ্ক্রিয়তা ছিল, তবে আমরা এটাই মনে করি চিন্ময় দাসের বক্তব্য না হলে এই ঘটনাগুলো ধারাবাহিকভাবে না হতো। তা আমরা মনে করি হত্যাকাণ্ড সহ যে মামলাগুলো হয়েছে সবগুলোতে তাকে তার উস্কানি, তার হুকুমদাতা হিসেবে এই মামলায় তাকে আসামি করার জন্য আমাদের দাবি, জোর দাবি আছে, আমরা দাবি করে আসছি। এটা আচ্ছা, মাইকটা কীভাবে পেলে এভাবে কার শাস্তি দাবি করছে? এটা আমরা যতটুকু জানি এটা পুলিশের মাইক ছিল। আমরা শুনেছি এবং আমি একটা ভিডিওতে দেখলাম, এটা সিএমপি লেখা আছে। তা আমরা মনে করি এটা প্রকৃত তদন্ত হওয়া উচিত। আমি বারবারই একটা কথা বলেছি, সেদিন পুলিশ কেন নিষ্ক্রিয় ছিল, পুলিশ কেন দায়িত্ব পালন করে নাই, কেন পুলিশ প্রিজন ছেড়ে নীরবে দাঁড়িয়েছিলেন, এই বিষয়গুলো কেন তাদের হাত থেকে ওই আসামির খাতে ম্যাক গেল, কেন সে বক্তৃতার সুযোগ পেল, এই বিষয়গুলো তদন্ত হওয়া দরকার। আমি মনে করি এটা সুষ্ঠু তদন্ত করবেন। আমি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব, আবেদন করব যেন বিষয়টি তিনি তদন্ত করে কারো এটার সাথে জড়িত তিনি ব্যবস্থা গ্রহণ করবেন।